এই জন্য অল্প কিছু পানি ছেড়ে দিয়ে আবার বাংলাদেশের মানুষকে প্রতারণা করা হয়েছে, এই দেশের মানুষকে প্রতারণা করা হয়েছে। আজকে আমরা কোনো কৃতিত্ব নেওয়ার জন্য এখানে আসিনি, বিএনপি কোনো কৃতিত্ব নেওয়ার জন্য এখানে আসে নাই। আজকে রাজারহাটে প্রথম বক্তা, এই মঞ্চের প্রথম বক্তা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আমরা তাদেরকে বলবো, আপনারা এই প্রজন্মের নেতৃত্বে আছেন, আপনারা বৈষম্য বিরোধী নাম দিয়েছেন। বাংলাদেশ আজকে যে বৈষম্যের শিকার, এক তিস্তা নদীর পানি, এইটার অধিকার আদায়ের জন্য আপনারা নেতৃত্ব দেন, আপনাদের সঙ্গে আমরা আছি। আর না হলে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্বের পাশে আপনারা থাকেন, আমরা অধিকার আদায় করে থাকবো। আপনারা রাজনৈতিক দল করেন, যাই করেন, রাজনীতি করবেন কাদেরকে নিয়ে? এই দেশের মানুষ খেয়ে পরে ভালো থাকলে, ফসলে এবং অন্যান্য সবকিছু মিলিয়ে যদি তারা ভালো অবস্থানে থাকে, তাহলেই না রাজনীতি করার সুযোগ পাবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই পানির ন্যায্য হিস্সার জন্য আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ করেছিলেন ভারতের বিরুদ্ধে। সর্বপ্রথম জাতিসংঘে তিনি তার প্রতিনিধি ওই সময় যিনি ছিলেন রিয়াদ আব্দুল্লাহ এম এ খান, তার মাধ্যমে জাতিসংঘে সেই আমাদের বাংলাদেশের মানুষের পানির অধিকারের জন্য সেদিন ভারতের বিপক্ষে কথা বলেছিল। বেগম খালেদা জিয়া হচ্ছেন প্রথম নেত্রী যিনি গঙ্গার পানি চুক্তি বন্টনের মধ্যে গ্যারান্টি ক্লজ সংবিধান সংযোজন করেছিলেন। সেখানে লেখা ছিল কত কিউসেক পানি আমরা পাবো, পানির প্রবাহ যখন সবচেয়ে কম থাকবে তখন আমরা কতটা পাবো, ভারত কতটা পাবে, এটার গ্যারান্টি ক্লজ ছিল। আর পলাতক হাসিনা সরকার কি করেছে আমাদের মনে আছে। হাসিনা দিল্লি সফর করে ফেরত আসলেন, ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে সমগ্র ঢাকা শহরে কলসি নিয়ে, জগ নিয়ে, পানি নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীরা নেচে গিয়ে আনন্দ করলেন, শেখ হাসিনা পানি নিয়ে এসেছে। পরবর্তী দেখা গেল সেখানে গ্যারান্টি ক্লোজ ছিল না। কত কিউসেক পানি আমরা খরাকালীন সময়ে পাবো এবং কত কিউসেক পানি তারা বন্যাকালীন সময়ে পাবেন, এটা ছিল না, যেটা বেগম খালেদা জিয়ার সময় ছিল। এরপরে আর কোনো দিন শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে তো দূরের কথা, দুই দেশের পারস্পরিক আলোচনার মধ্যে সামান্যতম সুফল আনতে পারেন নাই। আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে তার প্রতিদান দিয়েছে। তাদের নিশ্চলতার, তাদের দেশপ্রেমহীনতার প্রমাণ তারা দিয়েছে। চলে গেছেন, পালিয়ে গেছেন শুধু নিজের পরিবারকে নিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে পালিয়ে যেতেন, তাহলে বুঝতাম আপনি সত্যিকার আওয়ামী লীগের নেতা। আপনি তো আওয়ামী লীগের নেতা না, আপনি আওয়ামী পরিবার লীগের নেতা। সমস্ত আত্মীয়কে আগে পার করে দিয়েছেন, তাপসকে আগে ভাগিয়ে দিয়েছেন, ঢাকার মেয়র হযরত আব্দুল্লাহ আবুল হযরত আব্দুল্লাহ বরিশালের তাকে আগে ভাগিয়ে দিয়েছেন, শেখ পরশকে ভাগিয়ে দিয়েছেন, শেখ হেলালকে, শেখ সেলিমকে ভাগিয়ে দিয়ে তারপর নিজে আপনার বোনকে নিয়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে যেতে পারতেন না, কথা নাই। আর বেগম খালেদা জিয়াকে, তার দুই পুত্রকে অত্যাচার করা হয়েছে, টর্চার করা হচ্ছে, তারেক রহমানকে এবং মরহুম আরাফাত রহমান কোকোকে সেই শব্দ বেগম খালেদা জিয়াকে শোনানো হচ্ছে। তাদের কষ্ট, তাদের আত্মচিৎকারের শব্দ শুনিয়ে বলা হয়েছিল এখনো রাজি হন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, আপনাকেও আপনি দেশ ছেড়ে চলে যান, আমরা আপনার দুই ছেলেকে মুক্ত করে দেব। বেগম খালেদা জিয়া সেই 111-এর সময় কি বলেছিলেন আপনাদের মনে আছে? তিনি বলেছিলেন বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমার সন্তানদেরকে অত্যাচার করে এই মানুষের কাছ থেকে আমাকে সরাতে পারবে না, বরং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার সুযোগ দেওয়া হোক, এই মর্মে তিনি পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছিলেন, গণমাধ্যমে কথা বলেছিলেন। আপনার সঙ্গে বেগম খালেদা জিয়ার এইখানে হচ্ছে পার্থক্য। শেখ মুজিব বাংলাদেশে বাকশাল কায়েম করেছিলেন, স্বাধীনতার পরপর সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করে, এমনকি নিজের দল আওয়ামী লীগকে কবরে পাঠিয়ে দিয়ে তারপরে বাকশাল গঠন করেছিলেন। আর জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এইখানে জিয়াউর রহমানের সঙ্গে শেখ মুজিবের পার্থক্য। সজীবাদের জয় যেদিন বাংলাদেশের প্রথম আছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ফুলের তোড়া নিয়ে আমাদেরকে পাঠিয়েছিলেন জয়কে রিসিভ করার জন্য। আমরা ফুলের তোড়া দিয়েছিলাম সেদিন। তারেক রহমান তাকে বাণীতে বলেছিলেন, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করেন আপনাকে স্বাগত, আমরা আপনার পাশে থাকবো। করেন নাই।
জিয়াউর রহমানের কবর তুলে ফেলেন, কবর ওখান থেকে সরিয়ে দেন। জিয়াউর রহমানকে রাজাকার বলেছেন, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছেন। আর আমরা তারেক রহমানের নেতৃত্বে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছি। এখানে হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের নেতা, আপনাদের পুত্র, আপনাদের কন্যার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। এই পার্থক্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কাদেরকে দিয়ে এই দেশের স্বার্থ রক্ষা হবে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা অন্যান্য যে কোনো দেশ, সবার ব্যাপারে বিএনপির নীতি হচ্ছে একটাই, দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নাই, কোন প্রভু নাই, আমরা কোন প্রভু চাইবে না। জিয়াউর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া বলেছেন, আজকে তারেক রহমানও বলছেন একই কথা। আমরা কখনো বিদেশি বন্ধুদের কাছ থেকে এমন কোন আচরণ আশা করি না যেটা প্রভুত্বের পর্যায়ে মনে হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত গিয়েছিলাম, পথে পথে দেখেছি তিস্তা নদীতে যেখানে খুশি সেখানে রাবার ড্যাম তৈরি করে বিভিন্ন ভাবে বাঁধ দিয়ে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করছে। কমপক্ষে 10টি জায়গায় দেখেছি। যেই কারণে আজকের এই খরা, আজকের এই কৃষকের কান্না, আজকের এই কৃষক পরিবারের মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, আজকের এই কৃষক পরিবারের অভিভাবক তার বাবার চোখের অশ্রু, এই সবকিছু মিলিয়ে একটা হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা হয়েছে। আমরা এর অবসান চাই। 48 ঘন্টা অবস্থান হচ্ছে একটা প্রতীকী অবস্থান। এই অবস্থানের মধ্য দিয়ে আমরা বলতে চাই, বাংলাদেশ তার অধিকার আদায়ের প্রশ্নে বিএনপির নেতৃত্বে আপসহীন থাকবে। যতদিন এই দেশ থাকবে বিএনপি এই দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেবে। তারপরে অন্যান্য বিষয়। জিয়াউর রহমান সাহেব বীরুত্তম নিজেই বলতেন, সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি।